রূপান্তর যে নাটকটিকে ঘিরে বর্তমানে নেটিজেনদের মাঝে চলছে তুমুল আলোচনা সমালোচনা। রূপান্তর নাটকটি ইতিমধ্যে অনলাইন থেকে সরিয়ে ফেলা হয়েছে। নাটকটির কলাকৌশলী এবং প্রযোজনা প্রতিষ্ঠান ভবিষ্যতে এমন নাটক না করার বিবৃতি প্রদান করেছেন। কি ছিল সেই নাটকে, কেনই বা সরিয়ে ফেলা হলো, আর কেনই বা চলছে এত আলোচনা সমালোচনা? অনেকেই বলছেন এই নাটকে ট্রান্সজেন্ডার এবং সমকামিতাকে প্রমোট করা হয়েছে। সত্যিই কি এমনটা ছিল? চলুন জেনে নেওয়া যাক কি ছিল সেই নাটকে। রূপান্তর নাটকটির গল্প মূলত একজন চিত্রশিল্পীকে ঘিরে, যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় পরিবারের সদস্যদের হারিয়েছেন। এ কারণে তিনি জানতে পারেননি তার বাবা মাকে কিংবা কোন ধর্মের মানুষ। তিনি বড় হয়েছেন শিশু আশ্রমে। চিত্রকর হিসেবে তিনি পেয়েছেন খ্যাতি। এর মধ্যে একজন ধনী পরিবারের মেয়ে তার আঁকায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েন। বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় এ শিল্পীকে, কিন্তু তিনি সাফ জানিয়ে দেন তাকে দিয়ে সেটা সম্ভব নয়। এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায় তিনি আসলে একটি হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছেন। তিনি দেখতে পুরুষের মতো হলেও মানসিকভাবে তিনি একজন নারী। কিছুদিন আগেই ট্রান্সজেন্ডার ইস্যুতে আলোচিত ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। এবার সেই আলোচিত বিষয়কে ঘিরে রূপান্তর নাটকটি নির্মিত হয়েছে, যার কারণে নেটিজেনরা ক্ষেপেছে। তারা বলছে এবার দেশে ট্রান্সজেন্ডার সংস্কৃতিকে প্রমোট করতে এই নাটকটি তৈরি করা হয়েছে। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী জোবান আহমেদ এবং এর বিপরীতে ছিলেন সামিরা খান মাহি। নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিঙ্কু। তো বন্ধুরা, রূপান্তর নাটকটি নিয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। সত্যিই কি এই নাটকটির মাধ্যমে ট্রান্সজেন্ডার এবং সমকামিতাকে প্রমোট করা হচ্ছে?